তো হচ্ছে আজকে ঈদের পরের দিন। তো আজকে আমরা সকাল সকাল বাসা থেকে নাস্তা কমপ্লিট করে আমি আর আমার ছোট ভাই দুজন মিলে বাসা থেকে বের হয়ে যাচ্ছি মূলত সময়গুলো বাইরে স্পেন্ড করার জন্য। তো এখন সকাল প্রায় হচ্ছে 9টার মতো বাজে। তো হচ্ছে আমি আর আমার ছোট ভাই হাঁটতে হাঁটতে প্রায় রাস্তায় চলে আসলাম। তো এখানে এসে মূলত হচ্ছে সে গাছে ওঠা শুরু করে দিল। তাকে জিজ্ঞেস করার পর সে বলতেছে গাছের উপর উঠে বাতাস খাবে। তো তার দেখে আমিও গাছের উপর চড়ে বসলাম। তো এখানে এসে সুন্দর মতো বসার একটি জায়গা তারা বানিয়ে রেখেছে। তো আমি এখানে বসলাম এবং হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে চলে আসলাম। তো চারিদিকে প্রচুর পরিমাণে বাতাস এবং হচ্ছে মন ভরানো হচ্ছে তারা প্রকৃতি। তো সেখানে আমার মন জুড়িয়ে গেল। তো এই জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। এরপরে হচ্ছে আমরা বাসায় চলে গেলাম এবং নাস্তা কমপ্লিট করে বিকালের দিকে আমরা বের হয়ে গেলাম মূলত ঘোরাফেরা করার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসলাম। এখান থেকে কাছে একটা দিঘি আছে। তো সেই জন্য দিঘিতে যাওয়ার জন্য আমাদের এই কাঠের ব্রিজটা পার হতে হবে। তো আমরা কাঠের ব্রিজ পার হচ্ছিলাম। আমাদের সাথে ছিল আমার ছোটো ভাই রবিউল, শ্রাবণ এবং হচ্ছে আমার দুজন ফুফাতো বোন এবং হচ্ছে আমার ছোটো ভাই রবিউল। তো আমরা মূলত হচ্ছে 6জন মিলে বের হয়েছিলাম ঘুরতে। তো এই কাঠের ব্রিজটা পার হয়ে গ্রামীণ পরিবেশে আমরা চলে আসলাম দিঘিতে। তো এই দিঘিটা মোটামুটি অনেকটাই বড় ছিল। এই দিঘি সম্পূর্ণটা যদি গোল চত্বর আপনারা ঘুরতে চান সেক্ষেত্রে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। তো আমরা এখানে আসলাম এবং কিছুক্ষণ দাঁড়িয়ে বা হচ্ছে ছবির ফটোশ্যুট করে তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন, তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে এক সুন্দর একটি দিঘিতে। তো দেখতে পাচ্ছিলেন, তো এখানে হচ্ছে এখন আস্তে আস্তে আমাদের 5টা 40 বেজে গেছে। তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম 5টা 25-এর দিকে। তো এখান দিয়ে ঘুরে আমরা হচ্ছে এলাকা দিয়ে কিছুটা হাঁটবো সামনের দিকে। তারপর হচ্ছে সন্ধ্যার আগে বাসায় চলে যাব। তো এই দিঘিটা মোটামুটি ভালো পরিমাণ বড়, বিশাল বড় দিঘি। এই দিঘিটা এই পাশ থেকে আপনার ওই পাশ দিয়ে ঘুরে আসতে মিনিমাম হচ্ছে আপনার আধা ঘন্টার মতো সময় লাগে। এবং এখানে অনেক রকমের ফল গাছ তারা লাগিয়েছে, যে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে তারা এক সিরিয়ালে কলা গাছ লাগিয়েছে। সম্পূর্ণ দিঘিটির এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সম্পূর্ণ কলা গাছ দিয়ে তারা বেষ্টিত করেছে। এবং এছাড়াও আরো অন্যান্য পেঁপে গাছ সহ বিভিন্ন গাছ তারা লাগিয়েছে। তো অনেকে এখানে ঘুরতে আসে, অনেক সুন্দর। তো আমরা আসলাম, এখানে কিছুক্ষণ থাকবো, তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখানে যারা এখানে খাড়া খাড়া আড্ডা মারতেছে এবং এখানে অনেক পরিমাণ বাতাসও লাগতেছে। এই যে একটা কালাগুলো একটা পোলা দাঁড়িয়ে আছে দানবের মতো, একে মূলত তারা সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করেছে। তো আমরা এখান থেকে বের হয়ে এখন সামনের দিকে যাব। তো রাস্তাগুলো অসম্ভব সুন্দর, গ্রামের রাস্তাগুলো। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো এইখান দিয়ে 10-15 মিনিট হাঁটার পর আমরা হচ্ছে চটপটির দোকানে চলে আসলাম এবং এখানে হচ্ছে আমরা সবাই চটপটি খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হচ্ছে আমরা ছোট ভাইরা মিলে বা বড় ভাইরা মিলে সকলে মিলে হচ্ছে ঈদের জন্য যে বাজি কিনেছিলাম সেই বাজি বা বোম ফাটানোর কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম। তো এইভাবেই মূলত আমাদের ঈদের প্রথম দিন এভাবেই কেটে গেছে ঈদের পরের দিন। তো আগামীকাল হচ্ছে আমার ভাইয়ার গায়ে হলুদ অনুষ্ঠান এবং হচ্ছে আমরা আগামীকালকে কী করলাম সকল বিষয় এবং হচ্ছে ভাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠান সকল কিছুই আমরা পরে ভিডিওতে ইনক্লুড করে দিব। আগামীকালকের ভিডিওতে সবাই অপেক্ষায় থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।